নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতন দুধ শুক্তো। বিশেষ মশলায় এই দুধ শুক্তো রান্না করলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির স্বাদ পাবেন। তার জন্য এখানে দেখুন আমি সবজিগুলো কেটে রেখেছি। নিয়েছি কাঁচকলা, সজনে ডাঁটা, আলু, পেঁপে, বেগুন, গাজর, উচ্ছে, আর নিয়েছি মিষ্টি আলু, আর নিয়েছি কয়েকটা ডালের বড়ি। এবার একটা মশলা আমি রেডি করে নিচ্ছি শুক্তোর জন্য। দেখুন দিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত। এবার এটা সামান্য জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। দেখুন মিহি করে বেটে নিয়েছি। এবার দেখুন আরেকটা মশলা আমি রেডি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম আমি 1 চামচ পাঁচফোড়ন, দিয়ে দেবো এখানে 1/4 চা চামচ গোটা জিরে। গ্যাসের আঁচ লোতে রেখে কিন্তু মশলাটা আমি ভেজে নেব। দেখুন মশলা ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা করে তারপরে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। এবার রান্নার জন্য দেখুন কড়াইতে দিয়ে দিলাম আমি 2 চামচ সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে বিউলির ডালের বড়ি। বড়িগুলো কিন্তু এবার গ্যাসের আঁচ লোতে রেখে কিন্তু বড়িগুলো খুব সুন্দর লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা উচ্ছে। উচ্ছেগুলো কেটে আমি আগে কিন্তু একটু নুন দিয়ে মেখে রেখেছিলাম 5 মিনিট। এতে করে উচ্ছের থেকে অনেকটাই তেতো ভাব কমে যায়। দেখুন উচ্ছেগুলো একটু লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলো আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচকলা। কাঁচকলাগুলো কিন্তু একইভাবে একটু লাল করে ভেজে নিচ্ছে। কাঁচকলা ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে আমি তুলে নেব। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। এই উচ্ছে, বেগুন আর কাঁচকলাটা আগে ভেজে নিলে সবথেকে ভালো হয়। তার জন্য কিন্তু আগে আমি ভেজে নিচ্ছি। দেখুন বেগুনটাও কিন্তু একটু লাল করে ভেজে নিয়েছি, তবে এর মধ্যে কিন্তু নুন দিইনি এখনও পর্যন্ত। নুন ছাড়াই কিন্তু ভেজে নিতে হবে। এবার দেখুন কড়াইতে আমি কিন্তু আরও 1 চামচ তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো পাঁচফোড়ন, দিয়ে দিলাম সামান্য পরিমাণে রাঁধুনি। গ্যাসের আঁচ স্লোতে রেখে মশলাটা কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। মশলা থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা বাকি সবজিগুলো। এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলু, গাজর, পেঁপে আর মিষ্টি আলু, দিয়ে দিলাম শিম। শিম যদি না থাকে এখানে আপনারা বিনস দিতে পারেন। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সমস্ত সবজিগুলো কিন্তু একটু ভেজে নিতে হবে একসঙ্গে। সবজির মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য একটু নুন। নুন দিয়ে সবজিগুলো কিন্তু একটু লাল করে ভেজে নেব। এবার একটা মশলা আমি রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি 1/2 ইঞ্চ মতো আদা আর 1 চামচ রাঁধুনি। সামান্য একটু জল দিয়ে কিন্তু আমি শিলে বেটে নেব। আর এদিকে দেখুন সবজিগুলো কিন্তু একটু লাল করে ভাজা হয়ে গেছে, এবার মাঝখানে একটু জায়গা করে দিচ্ছি। এবার এর মধ্যে দেখুন দিয়ে দেবো আমি বেটে রাখা রাঁধুনি আর আদা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার সবজির সঙ্গে একটু কষিয়ে নিতে হবে 30 থেকে 40 সেকেন্ড। তারপরে দিয়ে দেবো কেটে রাখা সজনে। সজনেগুলো যেহেতু কচি তার জন্য কিন্তু আমি একটু পরে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচকলা। এবার সমস্ত কিছু কিন্তু আরও 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিতে হবে। অনুষ্ঠান বাড়ির শুক্তোতে দেখবেন রাঁধুনি বাটা আর আদা বাটা দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয়, ওই একই কারণে। এবার দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা। এর মধ্যে দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব সবজির সঙ্গে। এইভাবে মশলার সঙ্গে নাড়তে নাড়তে কিন্তু সবজিটা অনেকটাই নরম হয়ে যায়, তাই রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না। কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোটো 2 বাটি জল। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আমি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি দুধ।
এখানে আপনারা সম্পূর্ণ দুধ দিয়েও করতে পারেন জলের পরিবর্তে, তাই আমি এখানে 2 বাটির জল আর 1 বাটি দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো চিনি। নুন মিষ্টি দেওয়ার পর এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটা 3 থেকে 4 মিনিট আমি এবার রান্না করে নেব। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা উচ্ছে আর বেগুন। উচ্ছে আর বেগুনটা কিন্তু একটু শেষের দিকে দিতে হবে। উচ্ছে আর বেগুনটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি। এবার ঝোলের সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও কিন্তু এটা ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিতে হবে লো টু মিডিয়াম আছে। দেখুন 2 মিনিট হয়েছে। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দেখুন এখানে সবজি কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর সবশেষে দিয়ে দিচ্ছি সেই পাঁচফোড়ন ভাজা। সেই পাঁচফোড়ন ভাজাটা কিন্তু আমি একটু ঠান্ডা হওয়ার পর গুঁড়ো করে নিয়েছিলাম। সেই মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার সবশেষে দিয়ে দিতে হবে ঘি। এখানে আমি 1 চামচ মতো ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে সঙ্গে সঙ্গে। ঢাকা দিয়ে আবার 5 মিনিট রেস্টে রেখে দিলে কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে দুধ শুক্তো অনুষ্ঠান বাড়ির মতন। তাহলে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না।